আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চেন্টস একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের করাবো হচ্ছে 104 পৃষ্ঠার ম্যাথগুলো। সো গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায় শতকরা চ্যাপ্টারটি করাচ্ছিলাম। তো তোমরা তোমাদের বইয়ের 104 পৃষ্ঠায় চলে যাও। দেখো আজকে আমরা করাবো 10 নম্বর থেকে। তো 10 নম্বর অঙ্কটা দেখো, 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে। তো 150 টাকা একটা জিনিস কি করা হলো, একটা জিনিস কি করা হলো, ক্রয় করা হলো। ক্রয় মানে হচ্ছে কেনা হলো। তো এখন হচ্ছে যে কত টাকা বিক্রি করলে, যেহেতু 150 টাকায় কেনা হয়েছে, তো এটাকে কত টাকা বিক্রয় করলে আমাদের 30% লাভ হবে, মানে 100 টাকায় 30 টাকা লাভ হবে। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি। নাম্বার দেখো, ফার্স্টে আমরা কি লিখবো, আমরা লিখবো 30% লাভে 30% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলো তো? 100 যোগ 30 টাকা, তো সমান হচ্ছে 130 টাকা। ওকে, এখন আমরা কি লিখবো? এখন আমরা লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা, সুতরাং 1 টাকা হলে এবং 150 টাকা হলে ওইটা হচ্ছে আমরা বের করব। তাহলেই হচ্ছে আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা কি লিখবো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 ভাগের 130 টাকা। সুতরাং ক্রয় মূল্য কত বলো তো? 150 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে, আমরা নিচে হচ্ছে 100, উপর হচ্ছে 130 ইন্টু হচ্ছে 150 টাকা। এখন আমরা এটাকে কী দেবো? কাটাকাটি দেবো। 0 0 কাটা যাচ্ছে, তাই তো? আর উপরে থাকছে 15 আর নিচে হচ্ছে 10। তাহলে আমাদের কতবার যাচ্ছে? 3 পাঁচা হচ্ছে 15 আর 5 দুগুণ হচ্ছে 10। সেই 2 দিয়ে আমরা হচ্ছে এটাকে আবার যাব। দেখো 2 দিয়ে কতবার যাচ্ছে? 6 দুগুণ হচ্ছে 12, হাতে কত থাকছে? 10, 5 দুগুণ হচ্ছে 10। তাহলে কত থাকছে? উপরে হচ্ছে 65 আর হচ্ছে 3। এখন 65 আর 3 গুণ করলে কত হয়? 195 টাকা। তো তোমরা ক্যালকুলেটারে যদি গুণ করো তাহলে হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবে। দেখো 3 পাঁচা হচ্ছে 15 5, হাতে আছে 1, 3 6 18 আর 1 কত? 19। তাহলে কত পেলাম? 195 টাকা। তাহলে আমরা কি লিখব? সুতরাং পণ্যটি 195 টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। সো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। 11 নম্বর দেখো, উপকূলীয় একটি উপজেলার জনসংখ্যা ছিল 76,350 জন। সমুদ্র উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে 4% মানুষ অন্যত্র চলে যায়। বর্তমানে উপজেলার জনসংখ্যা কত? এখন বর্তমানে মোট জনসংখ্যা কত ছিল? 76,350 জন। আর উচ্চতা বৃদ্ধির কারণে, সমুদ্র উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে যেহেতু 4% মানুষ অন্যত্র চলে যায়, তো বর্তমানে তাহলে ওই উপজেলার সংখ্যা কত, জনসংখ্যা কত, ওইটা আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। 11 নম্বর দেখো আমরা কি লিখবো, 4% মানুষ যদি অন্যত্র চলে যায় তাহলে কি হবে বলো? 4% মানুষ
অন্যত্র চলে যায়। 100 জনের মধ্যে অন্যত্র চলে যায় হচ্ছে 4 জন। একজনের মধ্যে, চলো আমরা লিখি, 100 জনের মধ্যে অন্যত্র চলে যায় কতজন? 4 জন। সুতরাং একজনের মধ্যে অন্যত্র চলে যায় 100 ভাগের হচ্ছে 4 জন। সুতরাং আমাদের কত দেওয়া আছে? 76,350 জনের মধ্যে অন্যত্র চলে যায়। এখানে কত হবে? নিচে হচ্ছে 100, উপরে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 76,350 জন। তো কাটাকাটি দিলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি, নিচে 100 আর এটা, তা দেখো এখানে 0 0 বাদ গেলে নিচে শুধু 10 থাকে আর উপরে থাকে 7,635। এখন এই 10 দিয়ে আমরা আবার কাটা দিব। কতবার? 5 দিয়ে আমরা হচ্ছে ভাগ দেব। তো 5 দুগুণে হচ্ছে 10, আর এটাকে 5 দিয়ে যদি আমরা দিই, দেখো কত থাকছে? 5 একে 5। আমরা যদি পাশে তোমাদের ভাগটা করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো এখানে যদি পাশে আমরা করে দেখাই ভাগটা, 7,635। তো আমরা যদি 5 দিয়ে যদি ভাগ দিই, আবার যাচ্ছে, দেখো 5 একে হচ্ছে 5, তারপর কত থাকছে? 2, 26, 5 5 হচ্ছে 25, হাতে আসছে কত? 1। এখান থেকে আমরা 3 নামাবো। তো কতবার যাচ্ছে? 5 দুগুণে হচ্ছে 10, তারপর কত থাকছে? 3, এখানে 5 নামাবো, তাহলে কত? 5 7 35। তো দেখো আমাদের কত থাকছে? 1527। ওকে, তো আমাদের এখানে থাকছে হচ্ছে 1527। আর এখানে যে 2, 2-এর সাথে আমরা আবার এটাকে কাটা দিলে কত হয়? 2 দুগুণে হচ্ছে 4। তাহলে এখন 2-এর সঙ্গে এই 1527কে যদি আমরা গুণ করি, তাহলে আমরা অ্যান্সারটা কত পাচ্ছি? গুণ করলে হচ্ছে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে, 1000 হচ্ছে 54। তো ক্যালকুলেটারে তোমরা যদি 2-এর সঙ্গে 1527 গুণ করো, তাহলে হচ্ছে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা, এত জন। এখন আমাদের কি করতে হবে? বলা হয়েছে যে বর্তমানে ওই উপজেলার লোক সংখ্যা কত। তাহলে মোট সংখ্যা থেকে আমাদের এই যে সংখ্যাটা আমরা পেয়েছি, এটা কি দিতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে চলো আমি একটু, সুতরাং বর্তমানে ওই উপজেলার লোক সংখ্যা তো আমাদের কত ছিল? মোট কত ছিল? 76,350। এটার সঙ্গে আমরা কি বিয়োগ দিব? এখন আমরা যেটা পেয়েছি 3054, এত জন। তাহলে দেখো বিয়োগ দিলে আমাদের অ্যান্সারটা কত আসছে? ক্যালকুলেটরে যদি তোমরা করো তাহলে অ্যান্সারটা পাবে 77,296 জন। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 12 নাম্বার, বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছর মুনাফা সহ আসল কত হবে? খুবই ইজি, গত ক্লাসে আমরা এই ধরনের অঙ্ক তোমাদের করিয়েছিলাম। ফার্স্টে কী কী দেওয়া আছে আমরা লিখবো, যেমন আমাদের মুনাফার হার দেওয়া আছে, তারপর হচ্ছে আসল কত টাকা ওইটা দেওয়া আছে, তারপর কত বছর, সময় কত লাগবে ওইটা দেওয়া আছে। সো আমরা এগুলো নিয়ে ফার্স্ট হচ্ছে মুনাফা বের করব, তারপর মুনাফা সহ আসল কত হবে ওইটা হচ্ছে 5 বছরে বের করবো। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি। আচ্ছা, 12 নম্বর কী কী দেওয়া আছে আমরা হচ্ছে ওইটা ফার্স্টে বের করব। সো আমরা লিখবো, দেওয়া আছে গত ক্লাসে আমরা যে ম্যাথগুলো করিয়েছিলাম অনেকটা তার মতোই। সো ফার্স্টে আমরা লিখবো মুনাফার হার। মুনাফার হার কত পার্সেন্ট দেওয়া আছে বলো তো? 5%। আসল কত দেওয়া আছে? আসল টাকা কত দেওয়া আছে বলো তো? 600 টাকা। আর সময় হচ্ছে, বলো, সময় হচ্ছে 5 বছর। সো এখন আমরা কি করব? সো আমাদের মুনাফা বের করব। তো মুনাফা বের করার জন্য আমাদের মুনাফার যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমরা হচ্ছে মুনাফাটা বের করব। সো আমরা ফার্স্টে লিখব, আমরা জানি মুনাফা সমান কি বলতো?
নিচে হচ্ছে 100, উপরে হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু হচ্ছে মুনাফার হার। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা মানগুলো বসিয়ে দেব। তো নিচে হচ্ছে 100, উপরে আসল কত, আসল হচ্ছে 600 ইন্টু সময় হচ্ছে 5 ইন্টু মুনাফার হার হচ্ছে 5%। এখন দেখো কাটাকাটি দিলে আমাদের কত থাকছে, 100কে এটা কতবার যাচ্ছে, 6 বার, তাহলে কত থাকছে, 5 6 30, 30-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়, 150। তাহলে আমাদের মুনাফা কত পেয়েছি, সুতরাং মুনাফা পেয়েছি হচ্ছে 150 টাকা। এখন আমাদের বের করতে বলা হয়েছে যে 5 বছর পর মুনাফা সহ আসল কত টাকা হবে। তো এটা আমরা বের করব। আমরা কি লিখব, আমরা লিখব 5 বছর পর মুনাফা সহ আসল হবে, মুনাফা কত ছিল, আসল কত ছিল 600 আর মুনাফা কত 150, মোট কত টাকা হবে বলো তো, 750 টাকা। সো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো।